হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই গরমে ভ্যাপসা যা গরম পড়েছে, এখন মাছ মাংস খেতে যেন ইচ্ছাই করে না। তো ঢ্যাঁড়স বা শিম দিয়ে এই রকম একটা রেসিপি রান্না করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগবে, আর কিচ্ছু চাই না। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। দেখে নাও রেসিপিটা। বন্ধুরা, প্রথমে কিছুটা শিম নিয়ে নিলাম। শিমের দুটো মুখ খুব ভালো করে কেটে নিলাম। নিয়ে খুব ভালো করে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নেব। নেওয়ার পর একটা কড়াই নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একে একে সমস্ত শিমগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে খুব কড়া করে শিমগুলোকে ভাজতে হবে। এইখানে খুব জরুরি এই ভাজাটা, যাতে খুব ভালো হয়। শিমগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নিলাম। নিয়ে আর যে শিমগুলো আছে সবগুলোই ভেজে নেব। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই রেসিপিতে শিমের পরিবর্তে ঢেঁড়স বা পটল দিয়েও বানাতে পারো, খুব ভালো লাগবে। আর এখানে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম, পোস্ত আর সামান্য একটু সর্ষে। আর গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর অপরদিকে যে পাত্রে আমি শিমগুলো ভেজেছি, ওই একই কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এইখানে দেখো, খুব সামান্য তেলেই রান্নাটা করছি, যাতে এই রেসিপিটা খেলে কোনো প্রবলেম না হয়। এই গরমে তো অল্প হালকা পাতলা রান্নাই খুব ভালো লাগবে। তো এদিকে মশলার পেস্টটা আমার হয়ে গেছে। আর আমার সমস্ত মশলা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। আমার এদিকে 1 চামচি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর যে পেস্টটা আমি বানিয়েছি, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আর মশলার পাত্রটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী একটু হলুদ তো দিতেই হবে। তো হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, এখানে ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি এইবার ভেজে রাখা শিমগুলো একে একে দিয়ে দেব। ওই একই রেসিপি, তোমরা যদি পটল বা ঢ্যাঁড়স দিয়ে করতে চাও, তো এই সময় ভেজে রাখা পটল বা ঢ্যাঁড়স দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা 5 মিনিট পর ঢাকাটা খুলবো। খোলার পর দেখো, আমাদের রান্নাটা প্রায় 50% কমপ্লিট। এইবারে আমি এর মধ্যে একটু সামান্য ধনেপাতা কুচি রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী একটু তো চিনি দিতেই লাগবে, তো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আর উপর থেকে আমি এই সময় ব্যবহার করব একটু কাঁচা সর্ষের তেল, যে তেলটা দেওয়াতে রান্নার টেস্ট 4 গুণে বেড়ে যাবে। এই সামান্য একটু তেল দিলেই রান্নাটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম পুরোপুরি কমপ্লিট। দেখো, আমি সার্ভও করে দিয়েছি। আর খুব চটজলদি এই রেসিপিটা আমি তৈরি করে ফেললাম। তোমরাও বানিয়ে ফেলতে পারো। আর চটজলদি এই রেসিপিটা বানিয়ে সকলকে খাওয়াতে পারো। তো তোমরা বাড়িতে বানাও, বানিয়ে দেখো কেমন লাগে খেতে। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আমার পরিবারের সকলের খুব ভালো লেগেছে রেসিপিটা। তো দেখা হবে পরবর্তী রেসিপি, পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে খেও। আর গরমের দিনে জলটা খুব বেশি করে খেও সবাই। সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা।